হরমুজ প্রণালীতে অচল অবস্থা, ২১ মাইল জলপথে থমকে বিশ্ব পরাশক্তি, নতুন শক্তির সমীকরণ গড়ছে ইরান। ২০২৬ সালের এই সময়ে বিশ্ব রাজনীতির মানচিত্রে এক অভূতপূর্ব বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তার বিশাল নৌবহর, অত্যাধুনিক প্রযুক্তি এবং বৈশ্বিক প্রভাবের মাধ্যমে সমুদ্র পথ নিয়ন্ত্রণ করে এসেছে। সেই শক্তিধর দেশটি আজ মাত্র ২১ মাইল চওড়া একটি সংকীর্ণ জলপথের সামনে কার্যত থমকে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালী, যা একসময় ছিল কেবল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট, এখন পরিণত হয়েছে আন্তর্জাতিক ক্ষমতার সংঘর্ষে। এই প্রণালীর এক পাশে ওমান এবং অন্য পাশে ইরান অবস্থান করায় এর ভৌগোলিক গুরুত্ব বহুগুণে বেড়ে গেছে। বিশেষ করে এর সবচেয়ে সরু অংশটি এতটাই সংকীর্ণ যে বিশাল তেলের ট্যাঙ্কারগুলো সেখানে প্রবেশ করলে যেন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়, যেন তারা সহজ শিকারে পরিণত হতে পারে। ইরান এই বাস্তবতাকে কেবল উপলব্ধি করেনি, বরং অত্যন্ত কৌশলগতভাবে তার ব্যবহার করছে। আধুনিক প্রযুক্তির, আধুনিক যুদ্ধের ময়দানে শুধু অস্ত্রশক্তি নয়, অবস্থানগত সুবিধাও যে কত বড় একটি অস্ত্র হতে পারে তা তেহরান প্রমাণ করে দিয়েছে। তারা সরাসরি সামরিক সংঘর্ষে না গিয়ে এমন একটি অবস্থান তৈরি করছে যেখানে তাদের উপস্থিতিই একটি চাপ সৃষ্টি করছে। এর ফলে প্রশ্ন উঠছে, কেন মার্কিন গোয়েন্দা নজরদারি কিংবা উন্নত প্রযুক্তির ড্রোন এবং মিত্র দেশগুলোর মিসাইল ব্যবস্থাও এই পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না? এর উত্তর লুকিয়ে আছে ইরানের বিকেন্দ্রীভূত সামরিক কৌশলে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ধারাবাহিক এই উত্তেজনা এবং হাজারো আক্রমণাত্মক পদক্ষেপের পরও ইরানের সামরিক সক্ষমতাকে দমন করা সম্ভব হয়নি, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কোনো একক স্থানে সীমাবদ্ধ নয়, বরং পাহাড়ের গুহা, ভূগর্ভস্থ ঘাঁটি এবং বিচ্ছিন্ন ইউনিটে ছড়িয়ে থাকা এই নেটওয়ার্ক এমনভাবে গড়ে তোলা হয়েছে যাতে একটি অংশ ধ্বংস হলেও অন্য অংশগুলো সক্রিয় থাকে। এটি অনেকটা এমন এক কাঠামো যেখানে একটি অংশ হারালেও পুরো শক্তি ভেঙে পড়ে না, বরং নতুনভাবে সংগঠিত হয়ে আবারও প্রতিরোধ গড়ে তোলে। বিশ্ব অর্থনীতির অন্যতম চালিকা শক্তি জ্বালানি তেল, আর এই তেলের একটি বড় অংশ পরিবহন হয় হরমুজ প্রণালী দিয়ে। এর ফলে এই পথের উপর নিয়ন্ত্রণ মানেই বৈশ্বিক অর্থনীতির উপর প্রভাব বিস্তার। ইরান এই বিষয়টি গভীরভাবে বুঝতে পেরেছে এবং সেটিকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হোক কিংবা আঞ্চলিক সংঘাতের সমাধান, সব ক্ষেত্রেই তারা এই প্রণালীকে নিজেদের দর কষাকষির একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে তুলে ধরছে। অনেক বিশ্লেষক বলছেন, আধুনিক ইতিহাসে এত সুপরিকল্পিতভাবে কোনো ভৌগোলিক সুবিধাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার নজির খুব কমই রয়েছে। অন্যদিকে ওয়াশিংটনের ভেতরে এই পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ এবং অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে থাকা প্রশাসনের মধ্যে এক ধরনের দ্বিধা স্পষ্ট হয়ে উঠছে। একদিকে শক্তি প্রদর্শনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা, অন্যদিকে বৃহত্তর সংঘাতের আশঙ্কায় সংঘাত অবস্থান। এই দুইয়ের মধ্যে ভারসাম্য খুঁজে পাচ্ছে না তারা। ওমান উপসাগরে ইরানি জাহাজ আটক, নিখোঁজ যুদ্ধবিমানের ক্রুদের ভাগ্য নিয়ে উদ্বেগ, এসব ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধ চলাচলের যে নিয়ম দীর্ঘদিন ধরে কার্যকর ছিল, সেটিও এখন প্রশ্নের মুখে পড়ছে। হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে গেলে বাণিজ্যিক জাহাজগুলোকে এখন বাস্তবিক অর্থে ইরানের অলিখিত নিয়ম মেনে চলতে হচ্ছে। বিভিন্ন সূত্রে অভিযোগ উঠেছে, নিরাপত্তার অজুহাতে বড় অঙ্কের অর্থ পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে এবং জাহাজকে। এর ফলে এই সংকীর্ণ জলপথে এখন কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে তেহরান, যেন তারা নিজেরাই এক ধরনের অনানুষ্ঠানিক ট্রাফিক নিয়ন্ত্রক হিসেবে কাজ করছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই কূটনৈতিক পর্যায়েও চলছে সমান্তরাল লড়াই। আলোচনার টেবিলে সমাধানের চেষ্টা চলছে, যেখানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে আন্তর্জাতিক মহলে জোর আলোচনা রয়েছে। যুক্তরাষ্ট্র চায় ইরানের পারমাণবিক কর্মসূচির উপর কঠোর নিয়ন্ত্রণ, আর ইরান চায় তাদের আটকে থাকা বিপুল অর্থ সম্পদের মুক্তি। এই দ্বন্দ্বপূর্ণ চাহিদার মধ্যে সমাধান খুঁজে পাওয়া সহজ নয়, তবে উভয় পক্ষই বুঝতে পারছে যে সরাসরি সংঘাতের চেয়ে আলোচনার পথ হয়তো বেশি কার্যকর হতে পারে। বিশ্লেষকেরা বলছেন, এই পুরো পরিস্থিতি বিশ্বকে নতুন একটি বাস্তবতা শিখিয়েছে। শক্তিশালী সামরিক বাহিনী থাকা সত্ত্বেও সঠিক কৌশল এবং ভৌগোলিক সুবিধা কাজে লাগাতে পারলে তুলনামূলকভাবে দুর্বল শক্তিও বড় প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। হরমুজ প্রণালী এখন আর শুধু একটি বাণিজ্যিক পথ নয়, এটি পরিণত হয়েছে বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দেওয়ার এক প্রতীকী হিসেবে। অনেকেই এটিকে যুক্তরাষ্ট্রের জন্য
জন্য এক ধরনের দুর্বলতার জায়গা হিসেবে দেখছেন, যেখানে তাদের প্রচলিত শক্তি কাঠামো কার্যকরভাবে কাজ করছে না। সব মিলিয়ে হরমুজ প্রণালী ঘিরে এই অচল অবস্থা কেবল একটি আঞ্চলিক সমস্যা নয়, বরং এটি বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি এবং সামরিক কৌশলের নতুন অধ্যায়ের সূচনা করছে। ইরানকে সাহায্যকারী জাহাজ আটক করল যুক্তরাষ্ট্র। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইরানকে সাহায্য করার অভিযোগে এমটি টিফানি নামের একটি তেলের ট্যাঙ্কার দখল করে নিয়েছে মার্কিন বাহিনী। সোমবার রাতে পেন্টাগনের নির্দেশে এই অভিযান চালানো হয়, মূলত ইরানের উপরে থাকা মার্কিন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং দেশটিকে সাহায্য করা জাহাজগুলোর পথ আটকাতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বার্তায় পেন্টাগন জানিয়েছে, ইরানকে যে কোনো ধরনের মালামাল বা সাহায্য পৌঁছে দিচ্ছে এমন সব অবৈধ নেটওয়ার্ক ও নিষিদ্ধ জাহাজগুলো খুঁজে বের করতে তারা বিশ্বজুড়ে নজরদারি চালাচ্ছে। তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে বিশ্বের যেখানে এ ধরনের জাহাজ পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযানটি মূলত ইরানের উপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর একটি অংশ। চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী, জানালো ডোনাল্ড ট্রাম্প। যদি কোনো সমঝোতা না হয় তবে ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতির এই সময়কালে মার্কিন বাহিনী যুদ্ধের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের সমাবেশ ঘটিয়েছে। নির্দেশ পাওয়া মাত্রই তারা হামলা চালাতে সক্ষম। সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা এখন পুরোপুরি প্রস্তুত। আমাদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ সহ সব ধরনের সরঞ্জাম রয়েছে। আমরা এই সময়টাকে রসদ মজুদের কাজে ব্যবহার করছি। সম্ভবত তারাও কিছুটা প্রস্তুতি নিয়েছে। মার্কিন সামরিক বাহিনীর প্রস্তুতির বিষয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, আমরা প্রস্তুত, সামরিক বাহিনী মুখিয়ে আছে। ওমান সাগরে মুখোমুখি সংঘর্ষ, যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনায় হরমুজ প্রণালী বন্ধের হুমকি। ওমান সাগরের শান্ত নীল জলরাশি হঠাৎ করেই যেন রূপ নিয়েছে এক উত্তপ্ত রণক্ষেত্রে, যেখানে সরাসরি মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে পড়েছে বিশ্বের দুই প্রভাবশালী শক্তি, যুক্তরাষ্ট্র এবং ইরান। একটি সামুদ্রিক অভিযানের ঘটনাকে ঘিরে মুহূর্তের মধ্যেই বদলে গেছে গোটা অঞ্চলের কৌশলগত পরিস্থিতি। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই একক ঘটনার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর ঢেউ আছড়ে পড়তে পারে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির উপরও। ঘটনার সূচনা ওমান সাগরের একটি ব্যস্ত নৌপথে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি ইরান সংযুক্ত বিশাল কার্গো জাহাজকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করে তাদের নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, এই জাহাজটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করছিল এবং একাধিক সতর্কবার্তা উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় কয়েক ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া। মার্কিন নৌবাহিনীর বিবরণ অনুযায়ী দীর্ঘ সময় ধরে এই জাহাজটিকে থামানোর চেষ্টা চালানো হলেও সেটি সাড়া দেয়নি। অবশেষে এই জাহাজটির গতিরোধ করতে বাধ্য হয়ে তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বিশেষভাবে ইঞ্জিন রুমকে লক্ষ্য করে হামলা চালানো হয়, যাতে এই জাহাজটি অচল হয়ে পড়ে এবং পালানোর কোনো সুযোগ না পায়। এরপর দ্রুত বিশেষ কমান্ডো দল জাহাজে উঠে সেটি নিয়ন্ত্রণ গ্রহণ করে। মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, এই জাহাজটি শুধু একটি সাধারণ বাণিজ্যিক জাহাজ ছিল না, বরং এটি অবৈধ কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার সন্দেহ রয়েছে। তারা বলছেন, আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। বর্তমানে এই জাহাজটিকে সম্পূর্ণভাবে তল্লাশি করা হচ্ছে এবং এর ভেতরে থাকা পণ্য ও সরঞ্জাম পরীক্ষা করে দেখা হচ্ছে। তবে এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় ইরান। তেহরান এই অভিযানের কঠোর নিন্দা জানিয়ে একটি সশস্ত্র জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে।